ক্লাস 8 এর চুটকু পুটকু দল, দেখো তোমাদের তো সেকেন্ড সামেটিভ পরীক্ষা একদম সামনে চলে এসেছে। এবার পরীক্ষার প্রস্তুতি তো তোমাদের পুরো একদম জোর কদমে করছো তোমরা, আমি জানি। তার মধ্যে কিন্তু আমি তোমাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে চলে এসেছি। এই যে তোমরা এত 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 পড়াশুনো করছো, তার মধ্যে তো কিছু তোমাদের ইজি করে দিতে হবে। তো চলো আমি নিয়ে চলে এসেছি তোমাদের ফাইনাল সাজেশন। আচ্ছা, ফাইনাল সাজেশন তো বলবো, প্রশ্ন তো বলবো, 3 মার্কস 5 মার্কসের ইম্পর্টেন্ট কোন কোন টপিক থেকে আছে সেগুলো সব বলবো। তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে ম্যাম আপনি যে প্রশ্নগুলো আমাদেরকে দেবেন সেই প্রশ্নগুলো কি এখনই দেখতে পারবো তারপর আর দেখতে পারবো না, তাহলে আমরা কোথায় পাবো এই প্রশ্নগুলো? এই সব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তোমরা দুটো কাজ করতে পারো। এক, তোমরা এখান থেকে আমি যখন দেখাবো তখন তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার যদি তোমরা স্ক্রিনশটটা না নিতে পারো সেক্ষেত্রে তোমরা কি করবে বলে দিই। পিডাব্লিউ বাংলা ক্লাস 9 বলে তোমরা এখানে সার্চ করবে, পিডাব্লিউ বাংলা অ্যাপে যাবে, সেখানে গিয়ে তোমরা সার্চ করবে তোমাদের ব্যাচ, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। এবং পিডিএফটা এই যে আজকে তোমাদের যা যা দেব কোশ্চেন তার পুরো পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপে। তো চলো আমরা দেখে নিই কি কি প্রশ্ন তোমাদের আছে। প্রথম দেখো 3 নম্বরের প্রশ্ন দিয়েছি, মানুষ বড় কাঁদছে, কবি পাখির মতন পাশে দাঁড়াতে বলেছেন কেন? এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কবি পাখির মতন, এই যে দাঁড়াও থেকে কবি পাখির মতন দাঁড়াতে বলেছেন কেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই দুটোই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, মোরা নালিশ করতে পারবো না, কে কথা বলেছে নালিশ করতে পারবে না কেন? রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন? দেখো 3 মার্কসে তোমাদের এখানে প্রচুর কোশ্চেন দেওয়া আছে। মানুষই ফাঁদ পাচ্ছে, কবি এ কথা কেন বলছেন? মানুষের সঙ্গে ই ধ্বনিটা কেন মানে ব্যবহার করছেন যে মানুষই ফাঁদ পাচ্ছে? 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়লো কেন? এরকম দেখো প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি এখানে দিয়েছি। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা প্রশ্নের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপে, এবং এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন, প্রাণ আছে এখনো প্রাণ আছে, এই দুর্মর আশাবাদের তপ্ত শঙ্খধ্বনি কবিতায় কিভাবে বিঘোষিত হয়েছে? বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কিনা? একদম ছোট্ট ছোট্ট, একদম দেখো ছোট্ট ছোট্ট লাইন তুলে তুলে প্রশ্ন, যে লাইনগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কবিতা থেকে বা তোমাদের গল্প গদ্য থেকে। নেক্সট দেখো বুকুর প্রসঙ্গ দিয়েছে, এখানে বুকুর আরো প্রশ্ন দিয়েছে যে বুকু অবাক হয়ে ফেলফেলিয়ে মায়ের দিকে তাকিয়েছিল কেন? ছেলের কথা শুনে বুকুর মায়ের মাথায় বজ্রঘাত কেন হলো? দেখো এরকম আরো প্রচুর আমি এমনকি তোমাদের গ্রামারের ইয়েও আমি তোমাদের দিয়েছি, গ্রামারের সাজেশনও করে দিয়েছি। এই যে যেন ইন্দ্রপুরী, কিসের সাথে ইন্দ্রপুরী তুলনা করা হয়েছে? একেই বলে রাজ সমাদর। দেখো প্রত্যেকটা তোমাদের মানে ইম্পর্টেন্ট যা যা প্রশ্ন, এমনকি তোমাদের পথের পাঁচালী থেকেও দেখো দিয়ে দিয়েছি তোমাদের প্রশ্ন। পথের পাঁচালীতেও যে যে প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে দিয়েছি। এবারে আসছি আমরা 5 মার্কসের প্রশ্ন। এখানে দেখো 5 মার্কসের প্রশ্নে কবিতার ক্ষেত্রে নামকরণের সার্থকতা, কেন এই নামকরণটা হয়েছে, এই সমস্তটা কিন্তু তোমাদের দিতে মানে করতে হবে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও 3 বার কেন এই কথাটা বলা হয়েছে কবিতায়, কবি বলেছেন। পল্লী সমাজ থেকে দেখো একটা সমাজতান্ত্রিক বা সামন্ততান্ত্রিক ব্যবস্থার কোনো নিদর্শন পেয়ে থাকলে সেটা সম্পর্কে আলোচনা করো। গাছের জীবন মানুষের ছায়া মাত্র, কেন এই উক্তি করেছেন? জীবনের ধর্ম কিভাবে জীবন রচনাংশে আলোচিত হয়েছে, তখন সব খালি খালি লাগিত। এরকম দেখো প্রচুর কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া আছে এখানে। প্রত্যেকটা 5 মার্কসের কোশ্চেন কিন্তু তোমাদের এখানে আমি করে দিয়েছি। তো এখান থেকে আমি তোমাদের একটা কথা এখন বারবার বলছি যে শর্ট প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। শর্ট প্রশ্নগুলো আগে প্র্যাকটিস করবে, সেখান থেকে জুড়ে জুড়েই কিন্তু 3 মার্কস এবং 5 মার্কসের অ্যান্সার তোমরা লিখতে পারবে। তো স্টুডেন্টস, তোমাদেরকে তো আমি দিয়ে দিলাম আজকে ফাইনাল সাজেশনের প্রশ্ন। আমি তোমাদেরকে এইটুকু আশা দিতে পারি যে ফাইনাল সাজেশন যা যা তোমাদের প্রশ্ন দিলাম সেইগুলো তোমরা যদি চোখ বন্ধ করে করো তাহলে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কোনো রকম কোনো অসুবিধা হবার কথা নয়। আমাকে একটু কমেন্টস করে জানাও যে এই যে টপিকগুলো আছে তোমাদের সেকেন্ড সামেটিভে, তার মধ্যে
কোন কোন টপিকগুলো তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে পড়তে, কোন কোন টপিকগুলো একটু ইজি মনে হচ্ছে, আর কোন কোন টপিকগুলো মনে হচ্ছে ভীষণ হার্ড, পড়তে গেলেই যেন একদম কান্না পেয়ে যাচ্ছে। প্লিজ কমেন্টসে আমাকে জানাও।